জয় হিন্দ। কে বলেছে যে পশ্চিম বাংলাকে দখল করতে পারবে না বিজেপি? আজকের এই ভিডিওটা দেখার পরে শুধু আমরা আজকের এই ভিডিওতে পুরুলিয়া জেলায় 9টি বিধানসভা আসন আছে। এই 9টি বিধানসভা আসনের যদি আপনারা সার্ভে দেখেন, যদি আপনারা সমীক্ষা দেখেন, তাহলে আপনারা নিজেও বুঝতে পারবেন যে আগামীতে হয়তো বিজেপি ভালো ফল করতে চলেছে পশ্চিম বাংলায়। কারণ এই জেলায় বিজেপি আউটস্ট্যান্ডিং ওয়েল ডান পারফরমেন্স করে আছেন। ঠিক আছে, সর্বপ্রথমে আপনাকে বলি, এই পুরুলিয়া জেলায় 9টি বিধানসভা সিট আছে। এই 9টি বিধানসভা সিট 2026-এ কোন দল কোটি আসন পেতে পারে, এই রিপোর্টটা দেখার আগে আমরা এক নজরে দেখে নেব 2011 সালে এই জেলায় বিজেপির অবস্থানটা ঠিক কী ছিল। দেখুন, পুরুলিয়া জেলায় মোট বিধানসভা সিট হচ্ছে 9টি। 2011 সালে তৃণমূল কংগ্রেস 5টি একাই সিট পেয়েছিল। তৃণমূল কংগ্রেস 5টি সিট পেয়েছিল। সিপিএম 2টো সিট পেয়েছিল। আরএসপি আর সিপিএম মিলে 2টো সিট পায়। আর কংগ্রেস ভাই এখানে 2টো সিট পেয়েছিল। বিজেপি একটিও সিট পায়নি। ঠিক আছে, মাথায় রাখবেন, বিজেপির ভোট শেয়ার মাত্র 1% ছিল। 2011 সালে পুরুলিয়া জেলায় বিজেপির ভোট শেয়ার মাত্র 1% ছিল। এই 1%টাকে হাইলাইট করে রাখুন আর দেখুন খেলা বিজেপি কিভাবে ঘুরিয়েছে। তারপর আমরা দেখে নেব সরাসরি 2016 সাল। 2016 সালে তৃণমূল কংগ্রেস একাই 7টি আসনে জয়লাভ করে, আর কংগ্রেস চমকভাবে 2টি আসনে জয়লাভ করে পুরুলিয়া জেলায়। বিজেপি একটিও সিট পায়নি, কিন্তু বিজেপির ভোট শেয়ার মাত্র 6% ছিল। 2016 সালে তৃণমূলের ভোট শেয়ার 46%, কংগ্রেসের 37% ছিল, কংগ্রেস আর সিপিএম মিলে, কিন্তু বিজেপির ভোট শেয়ার মাত্র 6%। এবার আসল খেলাটা করেছে বিজেপি। পিকচার আবি বাকি হ্যাঁ মেরে ভাই। 2021 সালে 2021 সালে সরাসরি বিজেপি যেখানে 2011, 2016 কোনো সিট পায়নি, 2021 সালে বিজেপি একাই 6টি আসনে জয়লাভ করেন। ওয়েল ডান বিজেপি, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। পুরুলিয়ার মতো একটি জায়গায় 6টি সিট দখল করেছে। তৃণমূল কংগ্রেস মাত্র 3খানা সিট পায়, আর সিপিএম একটিও সিট পায়নি। কার কত ভোট শেয়ার একটু দেখবেন না? বিজেপির ভোট শেয়ার 6টি সিট পেয়ে 38.5%, কিন্তু চমকভাবে তৃণমূল কংগ্রেস 3টি সিট পেলেও বিজেপির থেকে কিন্তু শতাংশে একটু বেশি ছিল, 39.2%। আর সিপিএমের ভোট শেয়ার কংগ্রেস আর সিপিএম মিলে 12% ভোট শেয়ার। এবার আমরা দেখব আসল খেলা। পিকচার আমি বাকি হ্যাঁ আমি বললাম না, এই আসল খেলাটা যদি আপনার 2026-এ কে কোটি সিট পায় এটি জানার চেষ্টা করি। তার আগে আমাদের দেখতে হবে 2024-এ শেষবারে যে লোকসভা ভোট হলো, সেই লোকসভা ভোটে বিধানসভা ভিত্তিক ফলাফলটা ঠিক কী রকম ছিল, তাই না? তো দেখুন, এই যে পুরুলিয়া জেলায় 9টি বিধানসভা সিট আছে, এই 9টি বিধানসভা সিট 3টি লোকসভায় ভাগ করানো হয়েছে। যেমন পুরুলিয়া, যদি আমরা আসি পুরুলিয়া লোকসভায়, এখানে কিন্তু 7টি বিধানসভা সিট আছে। তারপর বাঁকুড়া লোকসভায় 1টি বিধানসভা সিট আছে, শুধু রঘুনাথপুর। আর ঝাড়গ্রাম বিধানসভায় 1টি বিধানসভা সিট আছে, বান্দোয়ান। এবার যদি আমরা দেখি পুরুলিয়া লোকসভায়, দেখুন প্রথমে আসি বলরামপুর বিধানসভায় 1150 ভোটের তৃণমূল কংগ্রেস লিড আছে 2024 সালের বিধানসভা ভিত্তিক ফলাফলে। তারপর বাঘমুন্ডি বিধানসভায় 11,240 ভোটের লিড আছে, বিজেপি এগিয়ে আছে। ঠিক আছে, তারপরে জয়পুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস আবার 6,561 ভোটের লিড আছে, এগিয়ে। তারপর পুরুলিয়া বিধানসভায় বিজেপি 22,339 ভোটের মার্জিনে এগিয়ে আছে ভাই, যেটা বিজেপির কাছে একটা মস্ত বড় অ্যাডভান্টেজ, কিন্তু এটা 2026 সালে প্রভাব ফেলবে। তারপর আছে মানবাজার বিধানসভায় তৃণমূল কংগ্রেস 15,371 ভোটের ব্যবধানে এগিয়ে আছে। তারপর যদি আমরা আসি কাশীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস 1,866 ভোটে এগিয়ে আছে ভাই। এই যে 1,866 ভোট, এটা কিন্তু একটা খুব সলিড মার্জিন না,
এটা যেই কোনো সময় পাশা কিন্তু পরিবর্তন হতে পারে। এবার যদি আমরা আসি পাড়া বিধানসভায়, পুরুলিয়া জেলার পাড়া বিধানসভায় বিজেপি 8,250 ভোটের মার্জিনে এগিয়ে আছে, ঠিক আছে। তারপর যদি আমরা আসি বাঁকুড়া বিধানসভায়, বাঁকুড়া লোকসভায় একটি পুরুলিয়া জেলার বিধানসভা সিট আছে, যেটি হচ্ছে রঘুনাথপুর বিধানসভা সিট। এই রঘুনাথপুর বিধানসভা সিটে তৃণমূল কংগ্রেস 11,100 ভোটের মার্জিনে এগিয়ে আছে। ঝাড়গ্রাম লোকসভায় একটি বিধানসভা সিট আছে, যেটি হচ্ছে বান্দোয়ান। এখানে 27,444 ভোটের মার্জিনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছেন। এবার দেখুন আসল খেলাটা খেলেছে তৃণমূল কংগ্রেস। 2011 সালে বিজেপি একটিও আসন পায়নি, 2016 সালে বিজেপি একটিও আসন পায়নি, 2021 সালে বিজেপি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে, কিন্তু 2024 সালে যে লোকসভা ভোট হলো, সেই লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফলে বিজেপি আবার মুখ থুবড়ে পড়ে, মানে বিজেপি তার সংগঠনটাকে ধরে রাখতে পারেনি। একটা সংগঠনের দরকার, একটা স্ট্রং ছায়ার দরকার আছে, যেটা পশ্চিম বাংলায় কিন্তু বিজেপি এখনও সেই সংগঠনটাকে মজবুত করে রাখতে পারছেন না, যার কারণে নোটির মধ্যে 2024 সালে আবার কিন্তু মাত্র 3টি বিধানসভা আসনে বিজেপি ভাই এগিয়ে, বাকি 6টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস আবার কিন্তু এগিয়ে আছেন। এবার আপনারা বলবেন, এবার যদি আমরা ভোট শেয়ারটা একটু দেখে নিই। 2024 সালে আবার চমকভাবে তৃণমূল কংগ্রেস 6টি আসনে জয়ী, বিজেপি 3টি আসনে জয়ী থাকলেও এগিয়ে থাকলেও বিজেপির ভোট শেয়ার তৃণমূলের থেকে কিন্তু বেশি। বিজেপির ভোট শেয়ার 40.34%, আর তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার 39.15%, আর কংগ্রেস আর সিপিএমের ভোট শেয়ার 9%। এটা 2024 সালের বিধানসভা ভিত্তিক ফলাফলের ভোট শেয়ার। এবার আপনারা বলবেন যে দাদা এটা আমাদের বলে দেন যে আগামী 2026 সালে পশ্চিমবাংলায় যে বিধানসভা ভোট হবে এই পুরুলিয়া জেলায় এক্স্যাক্ট বিজেপি ঠিক কোটি আসন পেতে পারে। ভাই কিছুদিন আগেই, গত 1 থেকে 2 বছর আগে বিজেপির একটা হাওয়া চলছিল সারা পশ্চিম বাংলায়, একটা মানে খুব জোরে জোরে হাওয়া বইছিল বিজেপির প্রভাব, কিন্তু যতদিন যাচ্ছে বিজেপির ভাবমূর্তি থেকে কিন্তু কিছু না কিছু প্রতিদিনে একটু একটু করে আঘাত আনছে, মানে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সেই জায়গায় আপনাকে বলে রাখতে পারি 2026 সালে এই যে পুরুলিয়া জেলা আছে, পুরুলিয়া জেলার 9টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 4টি আসন পেতে পারে, আর তৃণমূল কংগ্রেস 5টি আসনে এগিয়ে থাকতে পারে। আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান।